কাচ্চি ডাইন কাচ্চি লাভারদের জন্য একটি ইমোশনের জায়গা। দূরে কোথাও গেলে সবার আগে খুঁজি কোথায় কাচ্চি ডাইন আছে। আর নয় দূরে, এবার মাদারীপুরেই খাবো কাচ্চি ডাইনের কাচ্চি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। এই দুপুরবেলা, একদমই দুপুর না, 3:30 বাজে, তবু প্রচন্ড রোদ, একটা গাড়ি ভ্যান কিচ্ছু পাচ্ছি না। এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এর গাছগুলো বড় হওয়ায় আমরা সাধারণত এই ফুল ছিঁড়তে পারি না, কিন্তু এই গাছটা অনেক ছোট, অনেকগুলো ফুল ছিঁড়ে নিলাম। অনেক অপেক্ষার পরে একটা ভ্যান চলে আসলো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখানে একটু ঘোরাঘুরি করব। খুবই জনপ্রিয় এবং একটা পছন্দের জায়গা এটা। বিকেল হলে প্রচন্ড ভিড় হয়। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসব, নিজ জেলা বলে কথা। আর প্রচন্ড রোদে আগে কুলফি খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। এত রোদ না আজকে, প্রচন্ড ক্ষুধাও লেগেছে, তাই আগে খেয়ে নেব, এরপরে ঘোরাঘুরি। তাই তো প্রথমেই চলে আসলাম কাচ্চি ডাইনে। কাচ্চি লাভার বলে একটা কথা, কাচ্চি খাবো না এটা কি হয়? যেখানেই যাই প্রথমে একটু ট্রাই করি কাচ্চি। আচ্ছা, কাচ্চি তো খাবো, কিন্তু কাচ্চি খেতে কোথায় এসেছি? আমরা এসেছি আজকে মাদারীপুরের কাচ্চি ডাইনে। কিছুদিন আগে দেখলাম মাদারীপুরে কাচ্চি ডাইন ওপেন হয়েছে, তাই আজকে চলে আসলাম। ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জন্য আমি সরি বলেও এর কোনো সমাধান নেই। আসলে আমি কি বলবো, অনেকটা খারাপ লেগেছে। সাথে সাথে আমি বাবুটাকে তুলে নিলাম। আসলে আমিও তো একটা মা, ওই দিক থেকে একটা মা ফিল আসলো যে এইটুকু একটা বাচ্চা আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেল। প্রচন্ড খারাপ লেগেছে, কিন্তু আসলে আমি বুঝতেই পারিনি। প্রচন্ড ক্ষুধা পেটে, তাও না মাইন্ডটা ফ্রেশই হচ্ছিল না। বাচ্চাটা আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেল। কি আর করার, আমার ভাই বোন দুজনে আমাকে বলতেছিল তুই তো ইচ্ছে করে করিসনি। এরপরে কিছু ফটোশ্যুট করলাম দুজনে, তাও মনের ভিতরে কেমন একটা আতঙ্ক, কেমন একটা মন খারাপ কাজ করতেছিল। যতই ভিডিও করি আর যা করি, আমাকে বারবার ভাই আর বোন বলতেছিল তুই তো ইচ্ছে করে করিসনি, একটু ইজি হ। ভাই তো অর্ডার দিয়ে দিয়েছে বাদাম জুস, যদিও এটা মিষ্টি হবে নিশ্চয়, তাই আমি খাবো না, আগে থেকেই বলেছি, কিন্তু একটু ভিডিও শ্যুট বা একটু ফটোশ্যুট তো নিয়ে নেই, তাই নিয়ে নিলাম। আসলে বিশ্বাস করেন প্রচণ্ড মিষ্টি ছিল। এরপরে চলে আসলো আমার প্রিয় কাচ্চি ডাইনের স্পেশাল কাচ্চি। কাচ্চি ডাইন ওপেন হওয়ার পরে অনেককেই রিভিউ দিতে দেখেছি এখানের খাবার একদম বাজে হয়, ভালো হয় না। মনের ভিতরে একটা ভয় ছিল, এতগুলো টাকা দিয়ে অর্ডার করব, খেতে পারবো তো? তবু আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল কাচ্চি ডাইনের খাবার তো এতটাও বাজে হওয়ার কথা না, তাই 3 প্লেট আমরা অর্ডার দিয়েছি। বাট অনেকটা টেস্টি হয়েছে এবং খাবারটাও যথেষ্ট ভালো ছিল। একটা প্রবাদ আছে না যে কিছু বটে তারপরে তো রটে। তবে হ্যাঁ, এখানের খাবারও প্রথম দিক দিয়ে ভালো দেয়নি। অনেককেই দেখেছি ছবিতে দিতে বাসমতি প্লাস পোলাও চাউল মিলিয়ে তারপরে কাচ্চি রান্না হতো, যেটা আসলে খেতে ভালো হওয়ার কথা নয়। তবে আজকের রাইসটা সম্পূর্ণ বাসমতি চালের ছিল। খাবারটা তো খুবই ভালো খেলাম। এবার বিলের অবস্থা দেখে আমার মাথায় হাত। এতগুলো টাকা বিল, অবশ্যই বিল বেশি হবে, কারণ খাবারের মান যেহেতু ভালো, বিল কেন বেশি হবে না। আজকের খাবারটা যতটুকু টেস্টি হয়েছিল, এভাবে হলে কাচ্চি ডাইন অনেক দূরে এগিয়ে যাবে। বাট ওভাবে যদি পোলাও আর বাসমতি মিলিয়ে দেয় তাহলে বাই বাই। তবে আমরা 3 ভাই বোনেই খুব ভালো খেয়েছি। লেকপাড়েও চলে আসলাম। এসে এত রোদের মধ্যে কি খাবো, একটু পেয়ারা মাখা খেলাম। প্রচন্ড রোদ, বিশ্বাস করেন, তবে খাবারটা তো ভালো খেয়েছি ভাই, অনেকটা টেস্টি হয়েছিল। তাই তো আমি আমার বাবার জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। লেকপাড়ে এসে অনেকগুলো ভিডিও শুট করলাম, অনেকগুলো ফটো শুট করলাম। আবার কবে আসতে পারি। আজকে আমরা 3 ভাই বোন অনেক মজা করেছি, অনেকগুলো ভিডিও শুট করেছি, অবশ্যই রিলসে দেখতে পাবেন। তার জন্য মৌসুমী এন্টারটেনমেন্টের পাশে থাকতে হবে। আর হ্যাঁ, আমার আজকের কাচ্চি ডাইনের খাওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেক ভালো হয়। আপনারা অবশ্যই আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।